হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমার সাথে মজা বাংলাতে। আমি সোমা চৌধুরী, আমি একজন বাংলার শিক্ষিকা। তবে আমি কিন্তু তোমাদের কিছু পড়াতে আসিনি। আমি আজকে এসেছি তোমাদের সাথে গল্প করতে। বলা ভালো যে তোমাদেরকে গল্প পড়ে শোনাতে। তোমরা যারা স্কুলে পড়ো তাদের তো স্কুলে পড়াশোনার অনেক চাপ, সময়ের অভাব। তাই তোমাদের সেই সময়ের অভাবের জন্য ভালো লাগলেও বাংলা গল্প, কবিতা এগুলো পড়তে পারো না। তাই জন্য আমি এসেছি তোমাদেরকে তোমাদের পছন্দের বা তোমাদের প্রয়োজনীয় যে গল্প বা কবিতা সেগুলো পড়ে শোনাতে। হতে পারে আমি যেগুলো পড়াবো সেগুলো তোমাদের স্কুলের সিলেবাসে আছে, আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তোমাদের যে গল্প বা যে কবিতা পড়ে শোনানোর দরকার তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আর আমি তোমাদেরকে সেই গল্প বা সেই কবিতা পড়ে শোনাবো, আর তারপরে সেগুলো বুঝিয়েও দেবো। তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আমার আজকের প্রথম ভিডিওতে তোমাদের যে গল্প পড়ে শোনাবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিদূষক। তাহলে চলো আমি তোমাদেরকে গল্পটা পড়ে শোনাই। কাঞ্চীর রাজা কর্ণার জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চীর। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চীর হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চীর রাজাকে কোনোদিনও যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। এখানে আমাদের গল্পটা শেষ হলো। তাহলে এই গল্পটা শুনে
তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, আর তার সাথে সাথে অনেক অনেক শেয়ার করো তোমাদের বন্ধু বা পরিচিতদের কাছে, যাতে তাদেরও এই গল্প শুনতে ভালো লাগে, আর তাদেরও যদি কোনো গল্প শোনার দরকার লাগে তারাও যেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানায়। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু এই চ্যানেলটাকে, ঠিক আছে? আর বড়দেরও বলছি, আপনারা শুনে দেখুন না, এই গল্পটা শুনে আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে কিনা। আর যদি আপনাদেরও কোনো গল্প শোনার প্রয়োজন হয় বা ইচ্ছে করে, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর আপনারাও কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটাকে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, আর তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।